সোনাইয়ে এবার কংগ্রেসের জয় নিশ্চিত। সোনাবাড়ীঘাটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। দলীয় কর্মীদের একজোট হয়ে মাঠে নামার পরামর্শ দিয়ে তিনি বলেন, এবার সোনাইয়ে দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের জয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। দেখেছি যে আমাদের সবাই সমর্থন, আমার ভাই, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী আমিনুল হক লস্করের ফেভারে আছে। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা শান্তভাবে এই ইলেকশনটা করবেন। অনেক আঘাত আপনাদের উপরে আসতে পারে কংগ্রেস কর্মীদের উপরে, সেইটার দিকে আপনারা যাবেন না। পত্রপত্রিকা দেখলে বোঝা যায় কংগ্রেস যদি এজিপিকে গালি দেয়, এজিপি যদি কংগ্রেসকে গালি দেয়, সেটা নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন যে সাজু ভাই তুমি যাও, মুসলিম ভোটটা নিয়ে আসো, আর হিন্দু ভোটটা আমি তোমাকে দেবো, আমার দায়িত্ব আছে। সেই দিকে আপনারা পুরো অবগত থাকবেন। আমাদের যে ভোটগুলা 85% এখানে মাইনরিটি ভোট, আমাদের যে ভোটগুলো আছে এখানে, সেই ভোটটা যেন আমাদের কংগ্রেসের হাত সিম্বলে পাস করতে পারে, তাহলে আমরা সাকসেসফুল। বাকি যারা আছি আমরা কংগ্রেস কর্মীরা, বাকি ভোটগুলো আনার দায়িত্ব আমাদের। জেলা কংগ্রেস কমিটিরা আছে, ব্লক কংগ্রেস কমিটিরা আছে, বুথ আছে, মন্ডল আছে। কারণ সোনাই সন্তোষ দেবে বলতেন যে সোনাইয়ের আওয়াজটা সবচেয়ে বড় আওয়াজ, বরখোলার বাঙ্গার পাড়ের আওয়াজ সবচেয়ে বড় আওয়াজ। সেটা আমরা যতদিন থেকে কংগ্রেস করে আসছি সেই জিনিসটা আমরা মনে রেখেছি। বন্ধুগণ, এই গত 10 বছর কাছাড়ের বরাকের কোন সম্প্রদায়ের উপরে নির্যাতন বেশি হয়েছে আপনারা বলুন? কোন সম্প্রদায়ের উপরে বুলডোজার চালানো হয়েছে? কোন সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে? মুসলিম সম্প্রদায়। তাই আপনারা কোনো ভুল করবেন না। এবার যদি ভুল করেন, আগামী 5 বছর আপনারা